মুম্বাইয়ের কেন্দ্রস্থলে 2.1 কিলোমিটারে অবস্থিত ধারাবি বিশ্বের বৃহত্তম বস্তিগুলোর মধ্যে একটি। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রতিষ্ঠিত এই বস্তি বছরের পর বছর ধরে যারা জীবিকা অর্জনের জন্য মুম্বাইয়ে চলে আসেন তাদের জন্য একটি সস্তা বিকল্প হয়ে উঠেছে। যখন ধারাবি বস্তি ঘনবসতিপূর্ণ হওয়ার জন্য সুপরিচিত, ঠিক তখনই স্লামডগ মিলিনিয়ার এবং গলিবয়ের মতো সিনেমাগুলি এটিকে উল্লেখযোগ্য জনপ্রিয়তা এনে দিয়েছে। এখানকার ধারাবিতে সরু গলি, ছোট কুড়েঘর এবং খোলা নর্দমা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা পর্যটকদের গভীরভাবে আকৃষ্ট করে। 18 শতকের একটি নিছক ম্যানোগ্রোভ জালাদ্বীপ যা 19 শতকের মধ্যে ধারাবি গ্রামে পরিণত হয়েছিল। এটি কুলিস নামে একটি মাছ ধরা সম্প্রদায় দ্বারা বসবাস শুরু হয়, তাই লোকেরা এটিকে কলিওয়াড়া গ্রাম হিসেবে উল্লেখ করতে শুরু করে। ব্রিটিশ রাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে 1850-এর দশকে বোম্বাই ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সেই সময় বেশ কয়েকটি শিল্প স্থাপন করা হয়েছিল, যার মধ্যে ট্যানারি অন্যতম। প্রথম ট্যানারিটি 1827 সালে বোম্বাই ধারাবিতে স্থানান্তরিত হয়। এই শিল্পে যারা কাজ করেন তারা ছিলেন নিম্ন হিন্দু বর্ণের এবং মুসলিম সম্প্রদায়ের, যারা শেষ পর্যন্ত ধারাবিতে প্রাথমিকভাবে বসতি শুরু করে। নমস্কার বন্ধুরা, উইথ স্মার্ট স্টাডি আপনাকে স্বাগত জানায়। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ ভিডিওটিতে রয়েছে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে মুম্বাইয়ের ধারাবি সম্পর্কে নিখুঁতভাবে জানতে। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের লাল রঙের বেল আইকনটি প্রেস করুন এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে গ্রামীণ অধিবাসীরা বোম্বাইতে কাজের সন্ধানে এসে এই ধারাবিতে বসতি স্থাপন করে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ধারাবি বোম্বে সমগ্র ভারতের বৃহত্তম বস্তি হয়ে ওঠে। শহর হিসেবে বোম্বে অসাধারণ বৃদ্ধি পেলেও ধারাবি বস্তির মধ্যে খালি জায়গাগুলি অপারেটরদের জন্য বজ্র ডাম্পিং গ্রাউন্ড হিসেবে কাজ করেছিল। ধারাবির জনসংখ্যা। ধারাবি জনসংখ্যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় যে ধারাবি বস্তির জনসংখ্যা প্রায় 8 থেকে 10 লক্ষ। মুম্বাই ধারাবি বস্তির মোট জনসংখ্যার মধ্যে হিন্দু এবং মুসলিম জাতির সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া মারাঠি, উর্দু এবং গুজরাট ভাষী লোকেরাও সেখানে বসবাস করেন। বস্তিটিতে শিক্ষা বা সাক্ষরতার হার 90 থেকে 95% কাছাকাছি, যা ক্ষুদ্র শিল্পের উন্নতির অন্যতম কারণ। বস্তিটিতে বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং পানীয় জলের সুষম বন্টন হয়ে থাকে। ধারাবি জনসংখ্যার মধ্যে 20% চামড়ার পণ্য, ট্যানারি, পশু চামড়া উৎপাদনের সাথে জড়িত বৃহৎ পরিসরে কাজ করে থাকে। অন্যরা টেক্সটাইল উৎপাদন, খুচরো বাণিজ্য এবং মৃৎশিল্পের মতো অন্যান্য ছোট বড় আকারের প্রক্রিয়াগুলিতে বিশেষজ্ঞ। এখানকার লোকেদের জীবনযাপন খুবই কষ্টকর। একটি ঘরের মধ্যে থাকা, রান্না করা, খাওয়া সবকিছুই করতে হয়। বস্তিটি যদি আপনি প্রথমবার যান তাহলে আপনার দমবদ্ধ হয়ে যেতে পারে। এখানে খোলা হাওয়ার শ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নেই। ছোট ছোট ঘর বাড়িতে ভর্তি এই জায়গাটি। প্রত্যেকটি ঘর একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। বস্তিটির মধ্যে যাতায়াতের জন্য খুবই সরু রাস্তা আছে এবং নর্দমাগুলি প্রত্যেকটি উন্মুক্ত অবস্থায় রয়েছে, যেগুলো সম্পূর্ণ নোংরা এবং দুর্গন্ধযুক্ত। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 1000 লোকের জন্য মাত্র একটি শৌচাগার রয়েছে। বৃষ্টির সময় বস্তিটির অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। বস্তিটির মধ্যে অনেক ধরনের হাতের কাজ হয়ে থাকে, যেমন মাটির পাত্র তৈরি, জামাকাপড় সেলাই, পাউরুটি তৈরি, চর্মশিল্প এবং গুরুত্বপূর্ণভাবে আবর্জনা পুনর্ব্যবহার করে তোলা হয় এই বস্তিতেই। শুধুমাত্র এই বস্তিটি বছরে $1.6 বিলিয়ন আয় করে থাকে, যা ধারাবিকে বিশ্বের ধনী বস্তিগুলির মধ্যে সামিল করেছে। বস্তির মানুষজন বস্তির মধ্যে একটি ইকোসিস্টেম তৈরি করে নিয়েছে। একটি ক্ষুদ্র শিল্পাঞ্চল গড়ে উঠেছে বলা যেতেই পারে, যা ভারত সরকারের অর্থনীতিকে সাহায্য করছে। এই ছিল আজকের মুম্বাই ধারাবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।